They led the international community to realize the urgent need of the global organization that could maintain peace, prevent future wars, and promote cooperation among the nation. যখনই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, তখনই সবাই রিয়েলাইজ করলো এমন একটা প্রতিষ্ঠান আমাদের দরকার যেটা হচ্ছে সারা পৃথিবীতে শান্তি নামিয়ে আনবে এবং হচ্ছে ভবিষ্যৎ যুদ্ধকে থামাবে এবং সবার মধ্যে সৌহার্দ্য একটি সম্পর্ক তৈরি হবে। যখনই 1918 সালে বা 19 সালের দিকে যখনই প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হলো, তখনই মানুষ এটা চিন্তা করলো যে আমাদের এখন একটা সময় এসেছে, যেই সময় আমরা কি করব, এমন একটা ইনস্টিটিউশন আমরা দাঁড় করাই দিব, যেই সময় ইনস্টিটিউশন দাঁড় করাই দিলে কি হবে, সেটা হচ্ছে গিয়ে ওই ইনস্টিটিউশন দাঁড় করাইলে আমাদের যে ভবিষ্যৎ সেটা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং হচ্ছে গিয়ে আমরা একটা শান্তির অবস্থান বিরাজ করব এবং হচ্ছে ফিউচারে আমাদের কি হবে, সবার মধ্যে একটা সুন্দর রিলেশন থাকবে। In 1920, the League of Nations was established under the Treaty of Versailles, was first attempt at the permanent international body aimed at ensuring collective security. এবং ভার্সাই চুক্তির মাধ্যমে লিগ অফ নেশনের যাত্রা শুরু হয় এবং সেই যাত্রার মধ্য দিয়ে পৃথিবীতে একটা প্রথম চেষ্টা হয়, যেই চেষ্টাটা একটা পার্মানেন্ট ইন্টারন্যাশনাল বডি বসে যায়, একটা স্থায়ী ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বডি বসে, যার মূল উদ্দেশ্য হচ্ছে কালেকটিভ সিকিউরিটি, সকলের নিরাপত্তা। The League's main object were to prevent aggression and resolve international disputes through diplomacy, promote disarmament, and improve global welfare through social and economic programs. বলছে যে এই লিগ অফ নেশনের মূল উদ্দেশ্যই ছিল পৃথিবীর যত আগ্রাসন, যত হচ্ছে গিয়ে যুদ্ধ, সেগুলোকে বন্ধ করা, ডিপ্লোমেসির মাধ্যমে যত আপনার হচ্ছে দ্বন্দ্ব আছে সেগুলো নিরসন করা, তারপর হচ্ছে নিরস্ত্রীকরণ করা এবং সারা পৃথিবীর হচ্ছে গিয়ে কি করা, আপনার হচ্ছে গিয়ে কল্যাণ সাধন করা, কিসের মাধ্যমে, সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। কত চমৎকার কথা বলেছে, কত চমৎকার আপনার থিওরি বা শব্দগুলোর চয়ন কত সুন্দর করে দিয়েছে। বলছে এই সারা পৃথিবীতে যখনই প্রথম বিশ্বযুদ্ধ আসলো তখনই মানুষ চিন্তা করলো যে আমাদের এমন একটা প্রতিষ্ঠান দরকার, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কি করতে পারবো, শান্তি আনতে পারবো, ফিউচারের যত যুদ্ধ সেটাকে কমাতে পারবো এবং কোঅপারেশনটা তৈরি করতে পারবো। 1920 সালে এটা হয়ে গেল ভার্সাই চুক্তির মাধ্যমে এবং যার মূল উদ্দেশ্যই ছিল সারা পৃথিবীতে কালেকটিভ সিকিউরিটি দেওয়া এবং হচ্ছে পৃথিবীর যে আগ্রাসন, পৃথিবীর যে অশান্তি সেটাকে নিরাময় করা এবং হচ্ছে ডিসপিউট গুলোকে বন্ধ করে দেওয়া, যত অস্ত্র আছে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে অনেক অস্ত্র মানুষের কাছে চলে গিয়েছিল, সারা পৃথিবীতে সেগুলো নিরস্ত্রীকরণ করা এবং হচ্ছে গ্লোবাল ওয়ারফেয়ার করা, ওয়েলফেয়ার করা, সেটা গ্লোবাল ওয়েলফেয়ার মানে হচ্ছে গিয়ে আপনার কল্যাণমূলক কাজগুলো করা, আর্থসামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তাহলে লিগ অফ নেশনটা এইভাবে কি করলো, যাত্রা শুরু করলো। এরপরে আসেন, despite these ambitious goals, the league faced numerous challenges that eventually undermined its effectiveness. যদিও এদের অসম্ভব গোল ছিল, বিভিন্ন অ্যাম্বিশন ছিল, কিন্তু হচ্ছে গিয়ে ওই যে আপনার হচ্ছে গিয়ে নিরাশায়, ওই বাজে মানে ওই যে কেমন একটা গান আছে না, যে নিরাশায় বাদিঘর আশার বালুচর, মানে হচ্ছে এরকম টাইপের আর কি। তো হচ্ছে গিয়ে আপনার এই ধরনের যে অ্যাম্বিশন থাকার পরেও তার বিভিন্ন ধরনের গ্লোবাল চ্যালেঞ্জের সে মুখোমুখি হলো এবং তার যে ইফেক্টিভনেস, তার যে তৎপরতা, সেটা হচ্ছে চ্যালেঞ্জের সম্মুখীন হলো। ওয়ান অফ দ্য মেজর ইস্যুস ওয়াজ দ্য অ্যাবসেন্স অফ দ্য ক্লি গ্লোবাল পাওয়ার্স, most notably the United States, through instrumental in proposing the league never become a due to domestic opposition. বলছে যে সারা পৃথিবীর সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়ালো যে এই লিগ অফ নেশন যারা প্রতিষ্ঠা করলো, লিগ অফ নেশনের প্রতিষ্ঠার জন্য সবকিছু করলো, কিন্তু তিনি হচ্ছে লিগ অফ নেশনের কি হলেন না, মেম্বার হলেন না। কি নাম তার, তার নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যিনি কিনা এই লিগ অফ নেশনের মেম্বার হলেন না। এডিশনালি দ্য লিগ, লিগ মানে হচ্ছে লিগ অফ নেশনকে কিন্তু বোঝাচ্ছে। দ্য লিগ ল্যাকড এ রিলায়েবল এনফোর্সমেন্ট mechanism to ensure compliance with its regulation. বলছে এর অতিরিক্ত ভাবে এর হচ্ছে এনফোর্সমেন্ট মেকানিজমটাও হচ্ছে গিয়ে কাজ করছিল না। when aggressive action were taken by Italy, Ethiopia, Japan in
Manchuria and Germany in 1930, the League was unable to respond effectively, highlighting its structural weakness. বলছে যখন পৃথিবীতে সারা পৃথিবীতে আপনার ইটালি কর্তৃক ইথিওপিয়াতে এবং জাপান হচ্ছে মাঞ্চুরিয়াতে এবং হচ্ছে জার্মানি আপনার বিভিন্ন ধরনের অ্যাগ্রেশন শুরু করলো সারা পৃথিবীতে, তখন এই লিগ অফ নেশন তার ইনফোর্সমেন্ট মেকানিজম না থাকার কারণে তিনি তার সহায়তা দিতে ব্যর্থ হচ্ছিলেন। ফার্দারমোর দ্য রাইজ অফ দিস totalitarian regime, nationalism, economic instability in the interwar period further expose the limitation of the league as in the institution capable of maintaining global peace। বলছে যে হচ্ছে কি সারা পৃথিবীতে গ্লোবাল পিস তো দেবে, সেই গ্লোবাল পিস কিভাবে দেবে, কারণ তার মেকানিজম দুর্বল ছিল। মেকানিজম কেন দুর্বল ছিল? মেকানিজম দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেইখানে হচ্ছে গিয়ে আপনার তাদের যে সারা পৃথিবীর যে মাথা বলা হয় সেই মাথা সেখানে ছিল না, এবং হচ্ছে গিয়ে লিগ অফ নেশন বা ইউনাইটেড নেশনের যেরকম বিভিন্ন আপনার স্ট্রাকচারাল ফর্ম ছিল, সেই ধরনের কোনো স্ট্রাকচারাল ফর্ম ছিল না। যখন এই স্ট্রাকচারাল ফর্ম ছিল না, তখন এটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। সে ভালোভাবে সারা পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছিল সেগুলো সমাধানে কাজ করতে পারে নাই। তাহলে আমরা কি দেখলাম এখানে প্রথম পৃষ্ঠায়, যেটা আমরা দেখার চেষ্টা করলাম যে লিগ অফ নেশন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের উপরে গঠিত হলো এবং সেটা সারা পৃথিবীর কালেকটিভ সিকিউরিটির জন্য তৈরি হলো। যদিও এত কিছু করার সিকিউরিটির জন্য এত কিছুর জন্য সে তৈরি হলো, কিন্তু তারপরেও কিছু চ্যালেঞ্জ ছিল। কেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেখানে মেম্বার হতে পারে নাই, এবং হচ্ছে গিয়ে তার ইনফোর্সমেন্ট মেকানিজম কি ছিল? দুর্বল ছিল। এই সব কিছু মিলাইয়া কি হয়েছে আপনার, তার সারা পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহগুলো হয় সেগুলোকে সে কি করতে পারে নাই, সেগুলো সমাধানে সে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। Although the League ultimately failed to prevent the outbreak of the Second World War, বলছে লিগ অফ নেশন যদিও সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, the outbreak ছড়িয়ে পড়া, failed to prevent the outbreak of World War, it was invaluable experience in international governance। বলছে যে লিগ অফ নেশন সে হচ্ছে গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে যে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল সেটাকে বন্ধ করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। It demonstrated the importance piece of diplomatic dialogue, collective security and the need for the organization that could bring nations together to resolve the dispute peacefully। যদিও হচ্ছে কি এটা কি করেছিল, যে কিছু ডিপ্লোম্যাটিক ডায়ালগ, কালেকটিভ সিকিউরিটি বা আদার্স কিছু কাজ করেছিল, কিন্তু ওই যে মূল কাজে ওই জায়গায় কিছু পারে নাই। দ্য লিগ সাকসেস সাচ এস রিজলভিং মাইনর টেরিটোরিয়াল ডিসপিউট, ধরেন যে বিভিন্ন টেরিটোরিয়াল নিয়ে যে বিভিন্ন ডিসপিউট আছে সেগুলো সমাধানের জন্য কাজ করতে পেরেছিল। অ্যাড্রেসিং হিউম্যানিটেরিয়ান ইস্যুস লাইক রিফিউজি প্রোটেকশন অ্যান্ড পাবলিক হেলথ, বলছে যারা রিফিউজি ছিল তাদেরকে নিয়েও কিছু কাজ টাজ করেছিল। অলসো প্রোভাইড লেসন দ্যাট শেপ ফিউচার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, এবং হচ্ছে গিয়ে আপনার এই ধরনের কিছু টুকটাক কাজ তারা করতে পেরেছিল। তাহলে যদিও হচ্ছে গিয়ে এই লিগ অফ নেশন তৈরি হয়েছিল, এর মূল উদ্দেশ্য ছিল কালেকটিভ সিকিউরিটি। সেই কালেকটিভ সিকিউরিটি থাকলেও তার বিভিন্ন চ্যালেঞ্জের কারণে সেটা পারে নাই। কেন পারে নাই? কারণ হচ্ছে গিয়ে আমাদের যুক্তরাষ্ট্র সেখানে মেম্বার ছিল না, এবং এমন কোনো স্ট্রাকচারাল বা ফরম্যাটাল মেকানিজম ছিল না যার মাধ্যমে হচ্ছে কোনোভাবে যুদ্ধ বন্ধ করা যায়। যেমন হচ্ছে আমাদের ইউনাইটেড নেশন যেটা আছে, যখন কোনো দেশ আপনার প্রচন্ড যুদ্ধ বিগ্রহে পড়ে, তখন তার কিছু ইনফোর্সমেন্ট মেকানিজম আছে। কি? যখন জাতিসংঘের কোনো কথা এরা শুনতে চায় না এমন কোনো দেশ, তখন ওই দেশের সাথে সমস্ত দেশকে বলে দেয় অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করে দাও, ওই দেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দাও। এইভাবে ওই দেশকে কি করে? নিয়ন্ত্রণ করে আপনার হচ্ছে ইউনাইটেড নেশন। কিন্তু লিগ অফ নেশনের এই ধরনের কোনো মেকানিজম ছিল না, যার কারণে সে কিছু টেরিটোরিয়াল ডিসপিউট, রিফিউজিদের সমাধান, পাবলিক হেলথ, এই বিষয়গুলো নিয়ে টুকটাক সে কি করেছিল? কাজ করেছিল, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থামাইতে গিয়েও সে প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছিল। After the Second World War II in 1945, the world leaders recognized the need for a stronger, more effective organization that could avoid the mistakes of the League.
দ্যাট মিনস হচ্ছে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমস্ত লিডার্সরা সারা পৃথিবীতে চিন্তা করলো যে হচ্ছে গিয়ে আমাদের এখন স্ট্রঙ্গার এবং ইফেক্টিভ একটা অর্গানাইজেশন দরকার, যে অর্গানাইজেশন লিগ অফ নেশনের যে মিস্টেক সেগুলোকে অ্যাভয়েড করতে পারবে, লিগ অফ নেশন যে ভুলগুলো করেছে সেগুলোকে তারা কি করতে পারবে, অ্যাভয়েড করতে পারবে। কারণ ওই লিগ অফ নেশনের যে বিভিন্ন দুর্বলতা ছিল তার কারণেই হচ্ছে সে পরবর্তীতে হচ্ছে গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা অন্যান্য ওয়ারগুলোকে তিনি যুদ্ধগুলোকে থামাতে পারেননি। তো বিশ্ব নেতারা চিন্তা করেছে এই ধরনের যেই মেকানিজমগুলোর কারণে লিগ অফ নেশন ফেল করেছে সেই মেকানিজমগুলো আমরা এখন নতুন করে আমরা যেই সংস্থায় গড়ে তুলবো সেখানে আমরা দিয়ে দিব। এইবার আসেন ওই সংস্থার কাজের দিকে আগাচ্ছি। দিস লিড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ইউনাইটেড নেশন, এবং এই বিষয়টা 1945 সালে লিডারদেরকে ভাবিয়েছিল আমরা ইউনাইটেড নেশন তৈরি করব। দ্য ইউএন চার্টার সাইন্ড ইন সান ফ্রান্সিসকো ইন 1945, বলছে সান ফ্রান্সিসকোতে হচ্ছে 1945 সালে এটা হচ্ছে স্বাক্ষরিত হয়। লেট ডাউন দ্য ফাউন্ডেশন ফর দ্য গ্লোবাল ইনস্টিটিউশন ডিজাইন টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি, প্রমোট হিউম্যান রাইটস, ইনকারেজ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফস্টার ইন্টারন্যাশনাল কোঅপারেশন। বলতে যে এটা এমন একটা ইনস্টিটিউশন যেটা ডিজাইন করা হয়েছিল সারা পৃথিবীতে শান্তি, নিরাপত্তা এবং হচ্ছে মানবাধিকার রক্ষা এবং হচ্ছে গিয়ে উৎসাহ দেওয়া কি আর্থসামাজিক উন্নয়নের জন্য, এবং হচ্ছে আন্তর্জাতিক যে সমন্বয় সেটাকে বা আন্তর্জাতিক যে সহযোগিতা সেটাকে ফোস্টার করা, এগিয়ে নিয়ে যাওয়া। আনলাইক দ্য লিগ, দ্য ইউএন ইনক্লুড পাওয়ার mechanism such as Security Council, which had the authority to taking binding decision, including the use of force in maintaining peace. বলছে যে লিগ অফ নেশনে যেটা ছিল না ইউনাইটেড নেশনে আইসা সেটা হইছে, সেই মেকানিজমের নাম হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিলে 5 জন মেম্বার আছে সারা পৃথিবীর, সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং হচ্ছে গিয়ে আপনার যুক্তরাজ্য। এরকম 5টা দেশ আছে যারা যদি কোনো ডিসিশনের ব্যাপারে বলে যে হচ্ছে ভেটো আমি মানি না, তাহলে একজনও যদি বলে ওই ডিসিশন নিয়ে আর আগানো যাবে না, তাহলে এই সিকিউরিটি কাউন্সিলের মতো জায়গাটা কিন্তু একটা শক্ত জায়গা তৈরি হয়েছিল যেটা লিগ অফ নেশনের ছিল না। এই জন্য শব্দটা ব্যবহার করছে দ্য আনলাইক, আনলাইক দ্য লিগ, দ্যাট মিনস লিগ অফ নেশন, and the inclusion of major powers as permanent members of Security Council along with veto system was a strategic measure to ensure the commitment of the UN mission and to avoid the power vacuum that had weakened the league. দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনার এমন একটা সিস্টেমকে নিয়ে আসা, এমন একটা বিষয়কে নিয়ে আসা যেটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট মেম্বার, এবং তারা হচ্ছে গিয়ে পার্মানেন্ট মেম্বার, কোনো ধরনের অস্থায়ী সদস্য নয়, তারা কি স্থায়ী সদস্য। এবং হচ্ছে গিয়ে তারা এর মাধ্যমে কি করেছিল, এই ইউএন যে মিশন সেই মিশনটা এমন একটা যাতে কোনো ধরনের আপনার পাওয়ার ভ্যাকুয়াম বা কোনো শূন্যতা না থাকে সেই বিষয়টাকে নিশ্চিত করেছে। তাহলে আমরা প্রথম একদম ফার্স্ট পেজে কি দেখলাম, যেমন লিগ অফ নেশনের হচ্ছে যাত্রা শুরু। লিগ অফ নেশন মানুষ চিন্তা করছিল ফার্স্ট ওয়ার্ল্ডের পরে যে আমরা এমন একটা প্রতিষ্ঠান তৈরি করব যেটা কালেকটিভ সিকিউরিটি দেবে এবং হচ্ছে পিচ করবে। লিগ অফ নেশন হলো, লিগ অফ নেশন অনেক আশা নিয়ে আগাইলো, তারপর লিগ অফ নেশন অনেক সমস্যার সামনে পড়লো। কেন? কারণ লিগ অফ নেশনের মেম্বার ছিল না ইউনাইটেড নেশন, এবং হচ্ছে 1930 সালের যে বিভিন্ন ধরনের জার্মানি জাপানের যে যুদ্ধ, সেই যুদ্ধে হচ্ছে লিগ অফ নেশন তেমন ভাবে কোনো সহযোগিতা করতে পারছিল না। যদিও লিগ অফ নেশনের এত সমস্যার মাঝেও কিছু অবদান ছিল, তারা হচ্ছে টেরিটোরিয়াল ডিসপিউট এবং হচ্ছে গিয়ে আপনার যেটা সেটা হচ্ছে রিফিউজি প্রবলেম এবং আদার বিভিন্ন কিছু প্রবলেম তারা কি করেছে, সমাধান করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানব জাতি চিন্তা করেছে যে আমাদের এখন কি করতে হবে, আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে যে চলে গেল এরপরে যাতে আর যুদ্ধ বিগ্রহ না হয়, একটা স্ট্রঙ্গার একটা অর্গানাইজেশন দাঁড় করাইতে হবে। তখনই সেই স্ট্রঙ্গার অর্গানাইজেশন দাঁড় করতে গিয়েই ইউনাইটেড নেশনের যাত্রা শুরু হলো, এবং এমন একটা ডিজাইনে তৈরি করা হলো যেখানে ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড প্রমোট ডিজাইন অ্যান্ড প্রোটেক্ট হিউম্যান রাইটস অ্যান্ড ইনকারেজ সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট তৈরি হলো। আনলাইক দ্য লিগ, ইউনাইটেডের কি ছিল আপনার হচ্ছে গিয়ে সিকিউরিটি আপনার যে ছিল সেই সিকিউরিটি কাউন্সিল আপনার হচ্ছে গিয়ে এমন ভাবে তৈরি করা হলো যেটা হচ্ছে বাইন্ডিং ডিসিশন দেয়, এবং 5 জন মেম্বার সেখানে হচ্ছে গিয়ে ছিল, যারা 5 জন মেম্বার আছে যারা কিনা হচ্ছে গিয়ে আপনার স্থায়ী সদস্য। চালু করে প্রতিষ্ঠানটা কি করবে সেটা হচ্ছে গিয়ে এটার আপনার এমন একটা মেকানিজম যেটা হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে কি বলে একটা শক্ত মেকানিজম ডিসিশন মেকিং এর ক্ষেত্রে।
এরপরে বলছে কি, দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য ইউএন চার্টার ওয়ার ডিরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই দ্য লিসন লার্ন ফ্রম লিগস অফ নেশন। বলছে যে এটার স্ট্রাকচার এবং প্রিন্সিপাল অফ দ্য ইউএন চার্টার ওয়ার ডিরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই দ্য লেসন্স লার্ন ফ্রম দ্য লিগ অফ নেশন। বলছে যে এই ইউএন চার্টার এবং স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি হচ্ছে যে কিছু লিসন নিয়েছে কার কাছ থেকে, লিগ অফ নেশনের কাছ থেকে। লিগ অফ নেশনের যে ভুলগুলো আছে সেগুলো থেকে টেকনিক্যালি তারা হচ্ছে কি অনেক লিসন নিয়েছে। কালেকটিভ সিকিউরিটি রিমেন ইন সেন্ট্রাল এরিয়া। এই যে সারা পৃথিবীর যে হচ্ছে মানে সমস্ত নিরাপত্তা, এটা হচ্ছে একটা সেন্ট্রাল এরিয়া করে রাখা হয়েছিল, বাট উইথ দ্য প্র্যাকটিক্যাল এনফোর্সমেন্ট মেকানিজম টু প্রিভেন্ট দ্য রিকারেন্স অফ গ্লোবাল কনফ্লিক্টস। যেটা চেষ্টা করেছিল কি গ্লোবাল যে কনফ্লিক্ট সেটাকে কমিয়ে ফেলা। দ্য ইউএন অলসো এক্সপান্ডেড দ্য স্কোপ অফ দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিয়ন্ড পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ইস্যুস টু ইনক্লুড হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, environmental protection and humanitarian aid. বলছে ইউএন অলসো এক্সপান্ডেড দ্য স্কোপ, এবং সে শুধু এই পলিটিক্যাল মিলিটারি ইস্যুই তো ছিল না, সে পলিটিক্যাল এবং মিলিটারি ইস্যুর বাইরেও কি করেছিল, এক্সপান্ড করেছিল অর্থনৈতিক ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, হিউম্যানিটেরিয়ান এইড, দ্য ক্রিয়েশন অফ স্পেশালাইজড এজেন্সি। এ শুধু যে এই যে এগুলো করছে তা না, তার বাইরেও সে কি করছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বানাইছে, আইএলও বানাইছে, ইউএনএসএফ বানাইছে। কেন বানাইছে? রিফ্লেক্টেড এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ to international governance, ensured that the UN could address not only conflicts but also underlying the cause of instability and human suffering. বলছে যে সারা পৃথিবীতে ইউনাইটেড নেশনের যে অবদান, এটা শুধুমাত্র যে কালেকটিভ নিরাপত্তা দিয়েছে তাই নয়, এর বাইরেও সে কি করেছে, অনেক ধরনের বিষয়কে এখানে নিয়ে আসছে। কি, আপনার গ্লোবাল যে কনফ্লিক্ট আছে সেগুলো রিকার করা, সেগুলোকে কমিয়ে ফেলা, এবং হচ্ছে পলিটিক্যাল মিলিটারি ইস্যুতে হচ্ছে কাজ করা। এর বাইরে গিয়ে যে পলিটিক্যাল এবং মিলিটারি যে ইস্যু আছে এগুলোর ভিতরে আছে ইকোনমিক ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, হিউম্যানিটেরিয়ান এইড। এর বাইরে গিয়েও সে কি কাজছে, হু আইএলও ইউনিসেফ এর মতো প্রতিষ্ঠান বানাইছে। হু এর কাজ কি, হেলথ নিয়ে কাজ করা। আইএলও এর কাজ কি, আপনার হচ্ছে গিয়ে কি নিয়ে কাজ করা, সেটা হচ্ছে শ্রমিকদের নিয়ে কাজ করা। ইউনিসেফ এর কাজ শিশু টিশুদের নিয়ে কাজ করা। তো রিফ্লেক্টেড এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, এবং যেটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করা। এটা শুধু যে আপনার কনফ্লিক্ট দূর করে তা না, পাশাপাশি আপনার ইনস্ট্যাবিলিটি এবং হচ্ছে যে মানুষের যে সাফারিংস আছে সেই বিষয়ে এ কি করে, লক্ষ্য রাখে। তার মানে ইউনাইটেড নেশনের কার্যকারিতা বা এর পরিধি বা এর কাজ করার ক্ষমতা, সক্ষমতাগুলো, দ্যাট মিনস লিগ অফ নেশনের চাইতে অনেক অনেক বেশি। আমরা এই কথার দ্বারা বা এই স্টাডির দ্বারা আমরা কিন্তু সেটা মেজার করতে পারছি। In conclusion, the League of Nations, despite its failure, was a crucial stepping stone in the evolution of international relation. বলা হচ্ছে যদিও লিগ অফ নেশনের অনেক ধরনের দুর্বলতা ছিল, তারপরে এই লিগ অফ নেশন হচ্ছে একটা ক্রুশাল স্টেপিং, মানে যা এটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ স্টেপ, স্টোন ইন দ্য ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। ইট ডেমনস্ট্রেট দ্য ইম্পর্টেন্স ডায়ালগ, যেটা তৈরি করেছিল অনেক ধরনের আপনার বিভিন্ন কথাবার্তা বা ডায়ালগ শুরু করা, ইন্টারন্যাশনাল ল, কোঅপারেটিভ মেকানিজম প্রোভাইডিং ভ্যালুয়েবল লেসন ফর দ্য ডিজাইন অফ দ্য ইউনাইটেড নেশন। সর্বোপরি হয় তুমি জিতবে না হয় তুমি শিখবে। দ্যাট মিনস হচ্ছে গিয়ে সর্বোপরি ইউনাইটেড নেশন তৈরির ক্ষেত্রে এটা যেমন ভাবে অবদান রেখেছে তা অনস্বীকার্য বলা। দ্য ইউএন চার্টার রিপ্রেজেন্ট দ্য কোলামিনেশন of this lesson, creating a more resilient and structured and inclusive system to